নমস্কার, বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত। আজ এমন এক চাঞ্চল্যকর খবর এবং তার ভেতরের আসল সত্য আপনাদের সামনে নিয়ে এসেছি, যা শুনে দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর বুক কেঁপে উঠেছে। যার ধাক্কায় তোলপাড় শুরু হয়েছে বিজ্ঞানী থেকে শুরু করে পরিবেশবিদদের মহলে। ভারতের অন্যতম পবিত্র, অন্যতম দুর্গম তীর্থক্ষেত্র জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সমস্ত বাধা বিপত্তি, দুর্গম পাহাড়ি পথ আর প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ করে ছুটে যান বাবা বরফানির এক ঝলক দর্শন পাওয়ার আশায়। বিশ্বাস করা হয় এই গুহার ভেতরে প্রাকৃতিকভাবে যে বরফের শিবলিঙ্গ তৈরি হয়, তার দর্শন পেলেই জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, মুক্তি মেলে জন্ম মৃত্যুর চক্র থেকে। কিন্তু 2026 সালের এই অমরনাথ যাত্রার শুরুতেই ঘটে গেছে এক অভূতপূর্ব, অবিশ্বাস্য এবং চরম উদ্বেগজনক ঘটনা। যাত্রা শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায়, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 5 দিনের মধ্যে গুহার ভেতরে সেই অলৌকিক বরফের শিবলিঙ্গ সম্পূর্ণ উধাও হয়ে গেছে। যেন কোনো এক অদৃশ্য জাদু বলে এক নিমেষে ভ্যানিশ হয়ে গেছেন বাবা বরফানি। হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে লাখ লাখ টাকা খরচ করে যখন ভক্তরা গুহার সামনে পৌঁছাচ্ছেন, তখন সেখানে শিবলিঙ্গের কোনো অস্তিত্ব নেই। চারিদিকে শুধু শূন্যতা আর ভক্তদের চোখের জল। স্বাভাবিকভাবেই এই ঘটনার সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এ কি কোনো মহাবিপদ বা মহাপাপের সংকেত, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির কোনো ভয়ঙ্কর প্রতিশোধ? কেন মাত্র 5 দিনে গলে গেল অমরনাথের বরফ? আজ বিজ্ঞানের তথ্য আর ধর্মীয় বিশ্বাস, দুই দিক থেকেই এই রহস্যের পোস্টমর্টম করব আমরা। প্রথমে একটু সময়পঞ্জিটা বুঝে নেওয়া যাক। চলতি বছরের 3রা জুলাই শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। পরিকল্পনা অনুযায়ী আগামী 28শে আগস্ট রাখি বন্ধনের দিন এই যাত্রা শেষ হওয়ার কথা ছিল। অর্থাৎ প্রায় মাস দুয়েক ধরে এই পণ্যভূমি ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত থাকার কথা ছিল। কিন্তু 7ই জুলাইয়ের মধ্যেই খবর আসে বাবা বরফানি আর দৃশ্যমান নন, তিনি অন্তর্ধান হয়েছেন। অনেকে ভাবছেন এটা বোধহয় হঠাৎ করে একদিন ঘটে গেছে, কিন্তু তথ্য বলছে অন্য কথা। আবহাওয়া দপ্তরের এবং উপগ্রহের রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষের দিকেও এই বরফলিঙ্গের উচ্চতা ছিল প্রায় 7 ফুট। জুনের শেষ সপ্তাহে, অর্থাৎ যাত্রা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে, তা কমে দাঁড়ায় 5 ফুটে। আর জুলাইয়ের প্রথম সপ্তাহ পার হতে না হতেই তা একেবারে শূন্যে এসে ঠেকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন হলো? এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সমাজ এবং বিশেষজ্ঞরা দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদলের দাবি এর পেছনে রয়েছে সনাতন ধর্মের এক গভীর আধ্যাত্মিক সংকেত। পুরাণের কাহিনী যদি আমরা উল্টে দেখি, মহাদেব শিব যখন মা পার্বতীকে অমরত্বের কথা বা অমর কথা শোনাচ্ছিলেন, তখন তিনি চেয়েছিলেন এমন এক স্থান যেখানে প্রকৃতির রূপ ছাড়া অন্য কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। সমস্ত কোলাহল থেকে দূরে, সমস্ত মোহ মায়া ত্যাগের এক পরম নিভৃত স্থান হলো এই অমরনাথ গুহ। কিন্তু আজ আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা তীর্থক্ষেত্রকে কি বানিয়ে ফেলেছি? ভক্তি প্রকাশের নামে সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের চিৎকার, কোলাহল, ভিড়। সনাতন ধর্মাবলম্বীদের একাংশের মনে তীব্র বিশ্বাস জন্মেছে যে মানুষের এই অতিরিক্ত অহংকার, প্রকৃতির উপরে এই চরম হস্তক্ষেপ এবং কোলাহল বা বরফানি স্বয়ং পছন্দ করছেন না। তিনি মানুষের এই অতি আধুনিকতা আর ভিড় থেকে মুক্তি পেতেই সময়ের অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন, অন্তর্ধান হয়েছেন। কিন্তু বিজ্ঞান কি বলছে? অমরনাথ বোর্ডের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঘটনা। গুহার ভেতরের তাপমাত্রা কেমন থাকবে, বাইরে কতটা তুষারপাত বা বৃষ্টিপাত হচ্ছে, তার উপর নির্ভর করে প্রতি বছর এই শিবলিঙ্গের আকার ছোট বা বড় হয়। একে অলৌকিক বা মানুষের পাপ পুণ্যের সাথে জুড়ে দেওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু পরিবেশবিদ আর বিজ্ঞানীরা এই ছাপাই মেনে নিতে নারাজ। তারা যে ভয়ঙ্কর সত্যটা সামনে আনছেন, সেটা আমাদের প্রত্যেকের চোখ কান খুলে দেওয়ার জন্য যথেষ্ট। পরিবেশ বিজ্ঞানীদের স্পষ্ট দাবি, মানুষের অতিরিক্ত উপস্থিতি বাবা বরফানিকে গলিয়ে শেষ করে দিয়েছে। একটুখানি ভাবুন, অমরনাথের ওই ছোট্ট গুহাটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং সীমিত প্রাকৃতিক স্থান। সেখানে যখন একসাথে হাজার হাজার মানুষ প্রবেশ করে, তখন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, তাদের নিঃশ্বাসের উষ্ণতা এবং গুহার ভেতরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে ওই সংকীর্ণ জায়গার তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে। বরফ তো অত্যন্ত সংবেদনশীল একটা উপাদান। সামান্য কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়লেই তা গলতে শুরু করে। আর ঠিক সেটাই হয়েছে এবার। শুধু মানুষের শরীরের তাপমাত্রাই নয়, এই অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে যে বিশাল বাণিজ্যিক এবং পরিকাঠামোগত চাপ তৈরি হয়েছে,
তা হিমালয়ের বুক চিরে দিচ্ছে। পাহাড়ের উপর সাময়িক থাকার জন্য শত শত কৃত্রিম শিবির তৈরি হচ্ছে। প্লাস্টিক আর বর্জ্য আবর্জনার পাহাড় জমছে। শত শত গাড়ির ধোঁয়া বাতাসকে বিষাক্ত করছে। আর পাহাড়ি এলাকায় যথেষ্ট নির্মাণ কাজের ফলে পুরো অঞ্চলের বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে। এর সাথে যোগ হয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। গত কয়েক দশকে আমাদের হিমালয় অঞ্চলের তাপমাত্রা যেভাবে বাড়ছে, হিমবাহগুলো গলে যাচ্ছে, বরফ জমার পরিমাণ কমে যাচ্ছে। আর তারই জলজ্যান্ত প্রমাণ হাতে নাতে মিলল অমরনাথের গুহায়। ইতিহাস সাক্ষী আছে, এমন ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। এর আগেও 2013 সালে এবং 2016 সালেও যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই বরফের শিবলিঙ্গ গলে জল হয়ে গিয়েছিল। তখনও পরিবেশবিদরা চিৎকার করে সতর্ক করেছিলেন, অমরনাথে দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণ করুন, পাহাড়কে বাঁচান, প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন। কিন্তু আমরা শুনিনি। আমরা ধর্মের নামে, পর্যটনের নামে প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গেছি। আর তারই পরিণতি আজ আমাদের চোখের সামনে। যাত্রার মাত্র 5 দিনের মাথায় বাবা বরফানি অদৃশ্য। তাহলে এর সমাধান কি? আমরা কি তীর্থযাত্রা বন্ধ করে দেব? একদমই নয়। সমাধান লুকিয়ে আছে ভক্তি আর প্রকৃতির ভারসাম্যের মধ্যে। ধর্ম আমাদের প্রকৃতিকে ভালোবাসতে শেখায়, প্রকৃতিকে ধ্বংস করতে শেখায় না। উত্তরাখণ্ডের কেদারনাথ বিপর্যয় আমরা দেখেছি, যোশীমঠের বসে যাওয়া আমরা দেখেছি। প্রকৃতি বারে বারে আমাদের সতর্কবার্তা পাঠায়। অমরনাথের বরফলিঙ্গ মাত্র 5 দিনে গলে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়, এটা আসলে প্রকৃতির শেষ হুঁশিয়ারি। যদি আমরা এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করি, যদি দর্শনার্থীদের সংখ্যা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ না করা হয়, যদি গুহার ভেতরের তাপমাত্রা কৃত্রিমভাবে বা প্রাকৃতিকভাবে ধরে রাখার বৈজ্ঞানিক ব্যবস্থা না নেওয়া হয়, তবে হয়তো এমন একটা দিন আসবে যেদিন অমরনাথ গুহা শুধু একটা পাথরের গুহা হয়ে থেকে যাবে। সেখানে আর কোনোদিন প্রকৃতির তুলিতে বাবা বরফানির রূপ ফুটে উঠবে না। আজ সময় এসেছে গভীরভাবে চিন্তা করার। আমরা কি শুধুই হাত জোর করে ভগবানের কাছে নিজেদের পাপ মুক্তির প্রার্থনা করব, নাকি যে প্রকৃতি আমাদের জীবন দিচ্ছে তাকে বাঁচানোর জন্য নিজেদের মানসিকতা বদলাবো? এই বিষয়ে আপনাদের কি মতামত? বাবা বরফানির এই মাত্র 5 দিনে উধাও হয়ে যাওয়াকে আপনারা কিভাবে দেখছেন? প্রকৃতির বিপর্যয় নাকি ভগবানের লীলা? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করুন, যাতে এই সচেতনতা সবার মধ্যে পৌঁছায়। আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণ খবরের জন্য দেখতে থাকুন বাংলার কণ্ঠ। ধন্যবাদ। যা এড়িয়ে যায় সবার চোখ, সেই সত্যিকে সামনে আনবে কে? চোখ রাখুন সত্যের সন্ধানে।